বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সানি দেওয়ালের ছবি, যেটার নাম হচ্ছে ঘায়েল, যেটা 1990 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে লিড চরিত্র সানি দেওয়াল এবং মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার অমরেশ পুরীকে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটা সানি দেওয়ালের যে ক্যারেক্টারটার নাম ছিল তার নাম ছিল অজয়, এবং এখানে মেন যে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার অর্থাৎ অমরেশ পুরী, তার ক্যারেক্টারের নাম হচ্ছে বলবন্ত সিং। তো ছবিটা কেমন ছিল তো সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, এই ছবিগুলো হচ্ছে ওল্ড এজের সিনেমা, যেই টাইমে ধরুন 90s সময় এই সিনেমাগুলো বিশাল কালেকশন করেছে। এবং এই সিনেমাগুলোর নাম অন্তত কাউকে বলতে হবে না যে সিনেমাগুলো কতটা ভালো একটা সিনেমা। কিন্তু এই সময় 2024-এর দিকে আমি 2024-এর মতো করে ছবিটাকে বিচার করি, তাহলে কিন্তু কোথাও না কোথাও আমার ছবিটা আউটডেটেড মনে হবে। বাট যদি আপনি একটা ফুল মস্তি মজা পেতে চান এবং ভালো একটা কমার্শিয়াল সিনেমা দেখতে চান, অবশ্যই ঘায়েল সিনেমাটা বেশ ভালো সিনেমা। এবং এই ছবির পরিচালক ছিলেন রাজকুমার সন্তোষী, তিনি এর আগে গাদার 2 ছবিটার পরিচালনা করেছেন। গাদার 2 ছবিটা তিনি ছেড়িয়েছেন তার জন্য নয়, কিন্তু বাট ছবিটা বক্স অফিসে ভালো কালেকশন করে নিয়েছে। বাট গাদার 2-র আগে তিনি যে কাজগুলো করেছিলেন, ধরুন এই যে গাদার বলি বা ধরুন এই ছবিটাই বলি, তো সেই ছবিগুলো কিন্তু তিনি তার দারুণভাবে তিনি বানিয়েছিলেন। এবং সেই সময় সানি দেওয়াল এবং রাজকুমার সন্তোষীর জুটিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তো এই ছবিটা নিয়ে যদি ঘায়েল ছবিটা নিয়ে আলোচনা করি, দেখুন ঘায়েল ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন রাজকুমার সন্তোষী, ছবিটার গল্পটাও লিখেছিলেন রাজকুমার সন্তোষী, এবং ছবিটার প্রযোজক সংস্থা ছিলেন ধর্মেন্দ্র, এবং ছবিটার গানের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হচ্ছে বাপ্পি লাহিড়ী। এবং ছবিটাতে বাজেট ছিল হচ্ছে 2 থেকে আড়াই কোটি টাকার মতো, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল মোটামুটি 17 কোটি টাকার মতো। বুঝতেই পারছেন ব্লকবাস্টার ছবি কিন্তু হয়েছিল ঘায়েল ছবিটা। এবারে যদি আমি ছবিটার গল্পের বিষয়ে আসে, দেখুন গল্পটা হচ্ছে এরকম যে সানি দেওয়াল এবং রাজ গব্বর, তারা হচ্ছে 2 ভাই, এবং রাজ গব্বরের একটা রাজ গব্বরের বিয়ে হয়েছে, তার একটা বউ রয়েছে যেটা সানি দেওয়ালের বৌদি হয়। এবং সানি দেওয়াল সে বক্সিং করে, সানি দেওয়ালের বক্সিংয়ে সে ব্যস্ত থাকে, এবং সে বক্সিংয়ের জন্য একবার মুম্বাই যায়। এবং মুম্বাই যাওয়ার পর সেই সময় রাজ গব্বর কিছু তার যে ব্যবসাটা থাকে সেই ব্যবসার কাজে কিছু জায়গায় ফেসে যায়। এবং পরবর্তী সময় সানি দেওয়াল যখন বাড়ি ফেরে তখন সে জানতে পারে যে তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সে ভাইকে খোঁজার জন্য সে কোথায় ঘোরে। এবং পরবর্তী সময় সে যখন জানতে পারে যে তার ভাইয়ের যারা আপনজন মনে করছি তারাই যখন তার ভাইয়ের শত্রু, তখন শেষ পর্যন্ত সানি দেওয়ালের ক্যারেক্টারটা কী করে এবং সানি দেওয়ালের এর আগে কি বিপদ ঘটে সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, প্রথমত হচ্ছে বলি, এখানে মেন যে সানি দেওয়ালের যে ইমোশনাল যে কিছু পয়েন্ট রয়েছে, যেখানে তার বৌদি মারা যাচ্ছে, তার ভাইকে রাস্তায় মেরে ফেলে দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলো, এবং সেই জায়গায় সানি দেওয়ালের পারফরমেন্স বেশ ভালো ছিল। এবং পাশাপাশি ছবিতে দেখুন অ্যাকশন করতে তো সানি দেওয়াল মাহির, এটা আমরা জানি। এবং এই ছবিতেও ভয়ানক কিছু অ্যাকশন রয়েছে, লাস্টের যে অ্যাকশন সিনটা রয়েছে সেখানে বেশ ইন্টারেস্টিং ছিল। পাশাপাশি ছবির গান নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে তো খুব একটা আহামরি কিছু মনে হয়নি, জানি অনেকের কাছে ভালো লাগতে পারে। তবে কয়েকটা প্রথমে শুরুতে যে 2টো গান ছিল সেই গানগুলো মোটামুটি ঠিকঠাক, তবে বাকি গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা মজাদার লাগেনি। ছবিতে এখানে একটা ভাই এবং ভাইয়ের মধ্যে যে সম্পর্কের বন্ধন সেটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে, এবং একে অপরের জন্য যে কতটা কষ্ট পেতে পারে সেই জিনিসটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অমরেশ পুরী এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করলো, তার ক্যারেক্টারটা খুব যে আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার সেটা আমার কিন্তু মনে হয়নি। তো এই ছিল মোটামুটি এই ছবিটার রিভিউ। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।